চোখের দিকে তাকালেই বোঝা যায় কতটা নিমগ্ন হবিবর। এসি নেই, চার দেয়ালে ঘেরা চাকচিক্য নেই, এমনকি বসার জন্য কাঠের চেয়ারও মেলেনি। এক টুকরো শক্ত ইট, সেটাই এখানে পরম যত্নে সাজানো কাস্টমারের আসন। চুল কাটতে নিচ্ছেন মাত্র 15 থেকে 20 টাকা। 15 টাকা, 20 টাকা, 30 টাকা, যাই যেরকম দেয় তাই নিয়ে উনি খুশি হন। আত্মসম্মানের কাছে যেন হার মেনেছে বয়স। কাঁচি আর চিরুনির মৃদু শব্দে তাই সুর তুলছেন 70 বছর বয়সেও। ন্যাংটা কাল থেকে বড় হই, সেই কাল থেকেই দেখে আসতেছি যে উনি এইভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। বিকেল নামলেই যেন এই রাস্তায় গল্প জীবন্ত হয়ে ওঠে, যেখানে রাস্তার পাশে ধুলোবালির ওপর সাজানো এক কর্মস্থল। অবাক লাগে না? 5 টাকা 10 টাকা নেয়। কি করবেন, আমাদেরও তো সাধ্য এরকম জোরে দেখি দেই। হবিবর রহমান 40 বছরের বেশি সময় ধরে কাঁচি আর চিরুনিকে নিজের জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী করে নিয়েছেন হবিবর রহমান। বাপের কাছে শেখা পেশা তার কাছে যেন তার চেয়েও বড় সম্মানের। বাপ দুনিয়া থেকে যাওয়ার পরে ওই হাতে নিছি। ওনার বাপেরটাও কিন্তু আমরা চুল ছাড়িয়ে নিয়েছি। শরীর এখন বয়সের ভারে নুয়ে পড়েছে, হাত দুটো হয়তো সামান্য কাঁপে, কিন্তু দুই হাতের সে অভিজ্ঞ স্পর্শে আজও নিখুঁতভাবে কেটে যায় মানুষের চুল দাড়ি। যাই যেমন দেয় 5 টাকা 10 টাকা, এই উনি জুলুম করে না। এই কাঁচি চিরুনির আয়ে জড়িয়ে আছে একটা আস্ত পরিবারের ভরণ পোষণ। 4 দশক ধরে এই পেশার সামান্য উপার্জনে হবিবর শুধু নিজের পেটই চালাননি, পরম মমতায় বড় করে তুলেছেন 5 সন্তানকে। শত অভাব অনটন এসেছে, কিন্তু কখনো নিজের আদর্শ থেকে এক চুলো নড়েননি তিনি। চলে, আল্লাহ চলে, হইবি 300 400 300 400 না হলে চলবে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ এই পথ চলায় বয়সের কষ্ট দেখে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছেন, কিন্তু প্রতিবারই বিনয়ের সাথে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন হবিবর। অনেকেই অনেক কিছু দিতে চাইছে, উনি এক কথায় প্রকাশ করছে যে না। আর কয়দিন আল্লাহ থইবে না থইবে। আতোয়ার হোসেন, মাই টিভি।